হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের বর্ডার। কেমন একটা জিনিস আপনারা খেয়াল করে দেখতে পারবেন। নমস্কার, আমি শ্যামল বিশ্বাস। আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখছেন শ্যামল বিশ্বাস এবং শ্যামল এক্সপ্রেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি বর্তমানে হায়দ্রাবাদ থেকে কর্ণাটক মানে বেঙ্গালুরু যাচ্ছি। মধ্যে আমার অনেকটি 3টে বর্ডার পার হয়ে আসলাম। তো 2টি বর্ডার অলরেডি পার হয়ে গেছি। এখন 3 নম্বর বর্ডার যেটা রয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক রাজ্যের যে বর্ডারটি আছে সেই বর্ডারটি। আপনারা সেই বর্ডারের দৃশ্যটা দেখলে আপনারা একটা জিনিস অনুভব করতে পারবেন যে অ্যাকচুয়ালি অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক ওনারা এতটা এগিয়ে কেন। এবং বিশেষ করে আজকে 2026 সাল একটা জিনিস আপনারা ভালো করে জানবেন যে যতগুলো কমার্শিয়াল ভেহিকেল আছে, যত গাড়িগুলো কমার্শিয়াল ভেহিকেল আছে এক রাজ্য থেকে ভিন্ন রাজ্য যাওয়ার, প্রতিটা যেখান থেকে কিন্তু গাড়িটা লোড হয় সেই লোডিং মানে যারা লোড করে দেয় ওনারা কিন্তু গাড়ির কাগজপত্র ওকে না থাকলে কিন্তু ওনারা কিন্তু লোড দেয় না। এটা কিন্তু আপনারা জানেন কি না জানি না, কিন্তু এটাই বাস্তব। কিন্তু এমনটাই হচ্ছে। কিন্তু আমাদের ওই দিকে যা সমস্যা যা কিছুই আমাদের ওই দিকে যেমন ওয়েস্ট বেঙ্গলে এই এমবিআই, এইদিকে আসামে আপনি যতই আপনি কাগজ গাড়ির ওকে থাকুক না কেন, এমবিআই আপনাকে একটা ফাইন দেবেই দেবে। যেমন শ্রীরামপুর বর্ডারে আপনারা অনেক সময় শুনেছেন অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং এইদিকে রয়েছে যেমন আমাদের চুড়াইবাড়িতে। কিন্তু আজকে এখানে দেখুন, আপনারা দেখতে পারবেন আমি বর্ডারটা ক্রস করব, হয়তো একটা জিপসি বা হয়তো একটা বোলেরো থাকবে, আরটিওর গাড়ি। কিন্তু নর্মালি মানে কেউ বিশ্বাস করবে না আমি যাচ্ছি এক বর্ডার থেকে অন্য বর্ডার। আপনারা দেখুন, দেখুন সামনে আরটিও চেক, মোবাইলটা স্ট্যান্ডে রেখে দিয়েছি। এই দেখুন এটাকে বলে চেক পোস্ট। এখানে চেক হচ্ছে। এই দেখুন আরটিও গাড়ি আছে, এখানে পুলিশ নেই। তো আজকে আপনাদেরকে দেখাতে পারলাম অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের যে বর্ডারটা আছে বা যে চেকপোস্টটা আছে সেই চেকপোস্টটা। এখন আমি কর্ণাটকের দিকে যাচ্ছি। এখন যদি আপনাদের মনে হয় কোনো কিছু তো আপনারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন।